হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার চতুর্থ অধ্যায়ের অন্তর্গত 18 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। তো সকলে সাথে থাকবেন, চলুন শুরু করি। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। বাঞ্ছাকল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্তকোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রতি প্রেমানন্দে। হরি বল, হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবত গীতা শ্রবণকারী ভক্তবৃন্দ কি জয়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গীতা চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ, শ্লোক নম্বর 18। কর্মণি কর্ম যা পশ্যেৎ কর্মাণি চ কর্মজা সা বুদ্ধিমান মনুষ্যেষু সা যুক্তঃ কৃতস্ম কর্মকৃৎ। কর্মণি কর্ম যা পশ্যেৎ কর্মাণি চ কর্মজা সা বুদ্ধিমান মনুষ্যেষু সা যুক্তঃ কৃতস্ম কর্মকৃৎ। হরে কৃষ্ণ। তো এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিল প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই ভাষানুবাদ সম্পর্কে আমরা শ্রবণ করব। অনুবাদ: যিনি কর্মে অকর্ম দর্শন করেন এবং অকর্মে কর্ম দর্শন করেন তিনি হচ্ছেন মানুষের ভিতরে বুদ্ধিমান। সব রকম কর্মে লিপ্ত থাকা সত্ত্বেও যিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত, তিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত। আরেকবার পড়ছি: যিনি কর্মে অকর্ম দর্শন করেন এবং অকর্মে কর্ম দর্শন করেন তিনি মানুষের মধ্যে বুদ্ধিমান। সব রকম কর্মে লিপ্ত থাকা সত্ত্বেও তিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত। হরে কৃষ্ণ। তো এখন আমরা শিলা প্রভুপাদ কর্তৃক এই শ্লোকের উপরে যে তাৎপর্য দেওয়া হয়েছে সেই তাৎপর্যের আলোকে শ্লোকটি আমরা বোঝার চেষ্টা করব, হৃদয়ঙ্গমের চেষ্টা করব। তাৎপর্যে প্রথমে শিল প্রভুপাদ বলছে, কৃষ্ণ ভাবনায় অধিষ্ঠিত হয়ে যে মানুষ ভগবানের সেবায় ব্রতী হয়েছেন তিনি স্বাভাবিকভাবে সব রকমের কর্মবন্ধন থেকে মুক্ত। প্রথমে কর্মবন্ধনের বিষয়ে শিল প্রভুপাদ কেন বললেন? কারণ এই শ্লোকের শেষে লাইনে বলছে সব রকম কর্ম করেও লিপ্ত থাকা সত্ত্বেও তিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত। অর্থাৎ সব কিছু করবেন, খাবেন, ঘুমাবেন, চলবেন, ফিরবেন, বেড়াতে যাবেন, কিন্তু তারপরও এত কিছু করেও তার যে স্তর সেটি চিন্ময় স্তর। এখন চিন্ময় স্তরে কখন হতে পারে? যদি তিনি চিন্ময় কর্ম করেন। চিন্ময় কর্ম কখন হতে পারে? যখন চিন্ময় ব্যক্তি বা চিন্ময় বস্তুর জন্য যখন কর্ম করা হয়। চিন্ময় ব্যক্তি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। তাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণর জন্য যিনি কর্ম করেন তিনি শুধুমাত্র এই জড়জগতে বন্ধন থেকে মুক্ত হতে পারেন, চিন্ময় স্তরে থাকতে পারেন। যজ্ঞ অর্থাৎ কর্মণ অন্যত্র লোকায়ম কর্মবন্ধন। এটা আপনারা সকলে শুনেছেন এর আগে। তো শিলা প্রভুপাদ এখানে স্পষ্ট করেই বলে দিলেন যে কৃষ্ণ ভাবনায় যদি আপনি যুক্ত হতে পারি তাহলে আমাদের যে স্তর সেই স্তরটি এই চিন্ময় স্তর হিসেবেই পরিগণিত হবে। তিনি তাই সমস্ত কর্মই করেন ভগবান শ্রীকৃষ্ণের সেবার জন্য। কারণ তিনি তো কর্মকৌশল শিখে নিয়েছেন। তিনি কর্ম করবেন, সকল কর্ম করবেন। তিনি বাজারে যাবেন, সাধারণ ব্যক্তি বাজারে যাবে। তিনি চাকরি করবেন, সাধারণ ব্যক্তিও চাকরি করবে। তিনি প্রসাদ পাবেন, সাধারণ ব্যক্তিও খাওয়া দাওয়া করবেন। তথাপি তার কি হবে না? তার কর্মবন্ধন প্রাপ্তি হবে না। তার স্তর সবসময় চিন্ময় থাকবে। ভক্তের প্রত্যেকটা কর্মই চিন্ময়, তাই ভক্তের অবস্থানও চিন্ময়। কারণ চিন্ময় অবস্থানে না গেলে চিন্ময় কর্ম করাই সম্ভব নয়। সেজন্য কৃষ্ণ ভাবনাময় জীবনযাপন করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিলা প্রভুপাদ তারপরে বলছেন
এই যে তাই তার কৃতকর্মের ফলস্বরূপ তাকে আর সুখ অথবা দুঃখ ভোগ করতে হয় না, যেহেতু তার নিজের জন্য কোনো কর্মই হচ্ছে না। যেভাবে চৈতন্য চরিতামৃতে বলছে যে আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তাকে বলে কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। তো কৃষ্ণের ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা, কৃষ্ণের ইন্দ্রিয়ের জন্য, কৃষ্ণের সুখের জন্য শুধু কাজ করা হচ্ছে। তো এটা প্রেমময় স্তরে। ভগবদ্গীতায় যেভাবে বলছেন যে যজ্ঞার্থাৎ কর্মণ, হ্যাঁ, যজ্ঞার্থাৎ কর্ম অন্যত্র লোকায়ম কর্মবন্ধন, অন্য কোনো কর্ম করলে আমাদের সেখানে কর্মবন্ধন প্রাপ্তি হচ্ছে। কিন্তু যদি আমরা কৃষ্ণের জন্য, যজ্ঞ বৈ কৃষ্ণ আগেই বলা হয়েছে, তো আমরা কৃষ্ণের জন্য যদি আমরা কর্ম করতে পারি তাহলে এই জড়জগতে আমাদের সুখ অথবা দুঃখের কোনো, এই বিষয়ে সে একজন ভক্ত ভাবছে না। হ্যাঁ, সে যেহেতু ভাবছে না, তাই তাকে আর এটা নিয়ে ভোগ করতে হচ্ছে না। হ্যাঁ, এটা আমাদেরকে বুঝতে হবে। এভাবে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় এভাবেই ভগবান শ্রীকৃষ্ণের সেবায় যারা ব্রতী হয়েছেন তারাই মানব সমাজের যথার্থ বুদ্ধিমান মানুষ। কেন বুদ্ধিমান? কারণ তারা তাদের নিজেদের আইডেন্টিটি, যেটাকে বলা হয় নিজেদের পরিচয়, হ্যাঁ, স্বরূপ পরিচয় যেটাকে বলা হয়, সেই পরিচয়টা সে পেয়ে গিয়েছেন। আমি কে, আমি কে, হ্যাঁ, এই পরিচয়টা যতক্ষণ একজন ব্যক্তি না পাচ্ছে ততক্ষণ সে কি করবে, কি করার আছে এই জগতে? তো যারা কৃষ্ণ ভাবনাময় জীবনযাপন করছে, কৃষ্ণ ভক্ত হয়ে গিয়েছেন, এরা হচ্ছে সত্যিকার জ্ঞানী ব্যক্তি, কারণ এরা এই প্রশ্নের উত্তরটি পেয়ে গিয়েছেন। এনারা বুঝতে পেরেছেন এনারাকে। যখন তিনি বুঝতে পেরেছেন যে জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস, সুতরাং তার সামনে তার কর্ম একেবারে ক্লিয়ার, জলের মতো ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে যে আমি কৃষ্ণের নিত্য দাস, আমার কৃষ্ণেরই সেবা করতে হবে। দাসের কাজ কি? মালিকের সেবা করা। যতক্ষণ পর্যন্ত না একজন ব্যক্তির কাছে এই কনসেপ্ট ক্লিয়ার না যে আমি কে, ততক্ষণ পর্যন্ত সে কৃষ্ণের সেবায় ব্রতী হতে পারবে না। যতক্ষণ পর্যন্ত তার ভিতরে দেহাত্ম বুদ্ধি, যেটাকে ইংরেজিতে বলে ফলস ইগো, আমি অমুক, আমি অমুক, আমি অমুক, এটাকে বলে ফলস ইগো। কেন ফলস ইগো? কারণ এটা আজ আছে কাল থাকবে না। এটা আজ আছে কাল থাকবে না, তাই এটা হচ্ছে ফলস ইগো। তো সেই জন্য তাদেরকে বলা হচ্ছে বুদ্ধিমান, যাদের ভিতরে এই ফলসি বিষয়টি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গিয়েছে, সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গিয়েছে। তারা তাদের আত্মপরিচয় ফিরে পেয়েছেন, হ্যাঁ, তাদের নিজেদের স্মৃতি ফিরে পেয়েছেন। যেভাবে ভগবদ্গীতার লাস্টে অর্জুন কৃষ্ণকে বলেছিলেন, নষ্ট মোহ স্মৃতি লব্ধা তৎপ্রসাদম মায়শ্চ্যুত স্থিত অস্মি গত সন্দেহ করিষ্য বচনম তব। নষ্ট মোহ, আমার মোহ নষ্ট হয়ে গিয়েছে, মোহ নষ্ট হয়ে গিয়েছে। মোহিত অবস্থায় মানুষ কি না করে, কত ভুলভাল করে। মদ খাওয়ার পরে সে কি সব কিছু ঠিকঠাক করতে পারে? তো মোহিত অবস্থায় আমরা এই জড়জগতে কত কি করছি। এখন কথাটা কে বলেছে? অর্জুন। অর্জুন কি আসলে মোহিত ছিল? বলুন তো, ছিল না। তাই তিনি আমাদের হয়ে রিপ্রেজেন্টেটিভ হয়ে বলেছেন যে আমরা কতটা মোহিত, মায়ার দ্বারা মোহিত হয়ে আছি। আমরা মায়ার দ্বারা মোহিত হয়ে আছি। আমরা সব থেকে যে আপন তাকে আমরা পর ভেবে বসে আছি। সব থেকে আপনকে কৃষ্ণ, তাকেই পর ভেবে বসে আছি। সব থেকে যে পর, আমার যে কাছের যে রয়েছে সব থেকে পর, আমি তাকে আপন ভেবে আছি। কতদিন থাকবে? 20 বছর, 30 বছর, 40 বছর, 50, 80, 100 বছর, সে ছেড়ে চলে যাবে। আর যাবে তো যাবে, আর কোনোদিনই তাকে খুঁজে পাবেন না। একজন ব্যক্তি যখন মৃত্যুবরণ করে, আপনি আর কোনো সিস্টেম, কোনো টেকনোলজি অ্যাপ্লাই করে তাকে আর ফিরে পাবেন না। অথচ যে ব্যক্তি সব থেকে কাছের, যিনি আমাদের সব থেকে প্রিয়, সব থেকে সত্যিকারের বন্ধু,
সেই কৃষ্ণকে আমরা কতটা ভুলে থাকি। যাকে ডাকলেই পাওয়া যায়, যে সর্বদা আমাদেরকে সহযোগিতা করে, যিনি সবসময় আমাদের রক্ষা করছেন, সমস্ত বিপদ আপদ থেকে তিনি আমাদের রক্ষা করছেন, আমরা তাকেই ভুলে আছি। তাই যিনি এটি জানতে পেরেছেন যে আমাদের সব থেকে আমি কে, আমার কার সাথে সম্পর্ক আছে, আমার বাড়ি কোথায়, তাকেই তো বুদ্ধিমান বলে, তাকেই তো বুদ্ধিমান বলে। তাই যারা কৃষ্ণ ভাবনাময় জীবনযাপন করছে তারাই হচ্ছে এই জগতের সব থেকে বুদ্ধিমান ব্যক্তি, সব থেকে বুদ্ধিমান ব্যক্তি। শিলা প্রভুপাদ এখানে সেই কথাটি বলেছেন। এবং মানব সমাজের ভিতরে বলছে, মানব সমাজের ভিতরে যত, এমন না শুধু ভারত বা আমাদের ওয়েস্ট বেঙ্গল এরকম নয়, সমগ্র মানব সমাজের ভিতরে এরাই হচ্ছেন সব থেকে বুদ্ধিমান মানুষ। অকর্ম কথাটির অর্থই হচ্ছে কর্মফল রহিত কর্ম, অকর্ম। এর আগের শ্লোকে বলল না যে কর্ম অকর্ম বিকর্ম, তো বিকর্ম নিয়ে ওখানে বেশি আলোচনা হয়েছে। সেটা প্রভুপাদ এখানে অকর্ম মনে হচ্ছে বলছে যে কর্মফল রহিত, যে কর্মের ফল হয় না, নিষ্কাম কর্ম যেটাকে বলা হয়। কর্ম হবে কিন্তু ফল হবে না। নির্বিশেষবাদীরা কর্মফলের ভয়ে ভীত হয়ে সব রকম কর্ম পরিত্যাগ করে। তার মানে তারা মনে করে কর্ম করলেই তো তার ফল ভোগ করতে হবে, আর এই সমস্ত কর্মফল তাদের মুক্তির পথে প্রতিবন্ধক স্বরূপ হয়ে দাঁড়াবে। কিন্তু ভগবানের ভক্ত ভালোভাবে জানেন তিনি হচ্ছেন ভগবানের নিত্য দাস, তাই তিনি সর্বতভাবে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত থাকেন। ভগবানের সেবা করার জন্য তিনি সমস্ত কাজ কর্ম করেন এবং তাই সেই সমস্ত কর্মের ফল ভগবান গ্রহণ করেন, তাকে আর ভোগ করতে হয় না। এটাকে বলা হয় অকর্ম। ভগবানের জন্য যখন আমরা শুধু কর্ম করব, অন্য কোনো ইন্টারেস্ট, আপনি হয়তো দেখাচ্ছেন লোককে যে আপনি ভগবানের জন্য করছেন, কিন্তু ভিতরে 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 যদি আপনার সামান্যতম আসক্তি থাকে না, মনে করবেন কর্ম কিন্তু কৃষ্ণের না, কর্ম আপনার, আর এই কর্মের ফলও আমাকে আপনাকে ভুগতে হবে। সম্পূর্ণভাবে নিরাসক্তভাবে কৃষ্ণের সেবায় যদি কেউ কর্ম করে শুধুমাত্র কৃষ্ণের প্রীতি সম্পাদনের জন্য, গুরুর প্রীতি সম্পাদনের জন্য, তাহলেই শুধুমাত্র তার কর্মের ফল তার। সামান্যতম যদি আসক্তি অথবা বিরক্তি থাকে তাহলে সেই কর্মের ফল নিজেকে গ্রহণ করতে হবে। আমরা যদি কোনো কোম্পানিতে চাকরি করি, সে কোম্পানি লসে যাক বা লাভে যাক, তাতে আমাদের কিছু আসে যায়? আমাদের মাস যাবে, বেতন দিবে, ব্যাস। আর কি? কিন্তু যদি আপনি ওই কোম্পানিতে চাকরিও করেন, আবার মানে শেয়ার হোল্ডার হন, তাহলে কোম্পানি যদি লাভে প্রফিটে যায় আপনি এক্সট্রা টাকা পাবেন, কোম্পানি যদি লসে যায় আপনার টাকা কিন্তু মাইনাস হতে থাকবে। তাই যদি কেউ শুধুমাত্র কৃষ্ণের সেবার নিমিত্তে কাজ করে তাহলে সেই কর্মের যে একটা ফল তৈরি হচ্ছে, সকলে মিলে কাজ করে কোম্পানিতে একটা ফল তৈরি হয় না, প্রফিট তৈরি হয় না, ঠিক তেমনি আমরা যে কাজ করছি আমাদের কোম্পানির একটা যে প্রফিট তৈরি হয়, সেই প্রফিটটা যার জন্য করা হচ্ছে, যে কোম্পানির আমরা লেবার দাস, সেই কোম্পানির মালিকের উপরে চলে যাচ্ছে ফলটা। শিলা প্রভুপাদ এখানে সুন্দরভাবে সেটি বুঝিয়ে দিলেন। তাই যদি আমরা কৃষ্ণের জন্য কাজ করি তাহলে আমাদের আর কর্মফল ভোগ করতে হবে না। আর এভাবে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার ফলে তিনি সব রকমের কর্মবন্ধন থেকে মুক্ত হন এবং সর্বদা চিন্ময় আনন্দ উপভোগ করেন। দেখুন, যদি লাভ ক্ষতির আশা না থাকে তাহলে সব জায়গায় কিন্তু আনন্দ, যদি মান অপমানের ভয় না থাকে তাহলে সব জায়গায় দেখবেন আনন্দ, কিন্তু যদি এগুলি থাকে তাহলে সেখানে সব জায়গায় আনন্দ প্রাপ্তির চান্স নেই। এগুলো খুব সিম্পলি আমরা বুঝতে পারি। যেখানে কেউ যদি এরকম ওই ব্যক্তিটা আমাকে খারাপ বলতে পারে, এই ভাবনা থাকে, তখন মানে ভিতরে দ্বন্দ্বভাব আছে। এটা আমি বলছি সহজে, কিন্তু আসলে এটা
মানা বা এটা জীবনে আচরণ করা কিন্তু খুব কঠিন। এটা দীর্ঘ প্রচেষ্টা চাই। আমরাও মাঝে মাঝে ইমব্যালেন্স হয়ে যাই। হ্যাঁ, এত পড়ছি, এত মানুষকে বলছি, তাও মাঝে মাঝে ইমব্যালেন্স হয়ে যায়, পারি না। তিনি তার নিজের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করার জন্য কোনো কিছুই আশা করেন না। একজন ভক্ত কোনো কিছু আশা করেন না। হ্যাঁ, এটা প্র্যাকটিস করতে করতে হয়। যেমন আমরা, বিশেষ করে আমি আমাদের ক্ষেত্রে দেখেছি, অনেক সময় প্রচার করতে করতে যেখানে প্রসাদ পাই, অনেক সময় যে দেখি যে সেখানে নেই, হ্যাঁ, শেষ হয়ে গিয়েছে। তো তখন সত্যিকার অর্থে তখন কিন্তু ও মানে যে রাগ হওয়ার কথা বা খুব ক্ষুধা লাগার কথা, এই যে ভাবটা না, ওই ভাবটা কিন্তু থাকে না। ওকে, ঠিক আছে, নেই, কৃষ্ণ চাইনি তাই নেই। হ্যাঁ, অথবা পরে দেখা যাচ্ছে বলছে একটু পরে হবে, ওকে ঠিক আছে পরে হবে। এই যে একটা দশা না, এই দশাটা তৈরি হয়। আর যারা শুদ্ধ স্তরে, ধরো আমি তো সব থেকে এই 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 লাইনে সব থেকে আমি একেবারে নবীন, ছোট। হ্যাঁ, এখনও বৈষ্ণবিজমের যে স্বাদ, সে স্বাদটা আমি জানি না। তো জাস্ট পড়ে পড়ে বা সাধুগুরু বৈষ্ণবদের দেখে দেখে যেটা অনুভূতি হয়েছে, তাতে এরকম মনে হয় তাহলে যারা শুদ্ধ স্তরে ভক্তি করছে তাদের চেতনা কতটা উন্নত একবার বিচার করুন, কতটা উন্নত। এর থেকে বুঝতে পারি যে তারা কতটা উন্নত। এই যে শাস্ত্রে আছে সব কথাগুলি যে সত্য, সেগুলো তখন আমরা বুঝতে পারি। বাইরের মানুষ বা এই লাইনে না থাকলে একজন মানুষ বুঝতে পারে না আসলে কেমনভাবে সব কিছু চলতে থাকে। তাই তারা সবসময় চিন্ময় স্তরে অবস্থান করে, সবসময়। শীত, গ্রীষ্ম, বর্ষা তাদের শরীরে কোনো এফেক্ট করতে পারে না, তাদের শরীরে এফেক্ট করতে পারে না, চলছে একই রকমভাবে চলছে। তাই বলা হয় যে কৃষ্ণ ভক্ত নিষ্কাম। কৃষ্ণ ভক্ত হচ্ছে নিষ্কাম। এই অকর্ম আর এই নিষ্কাম কর্ম একই শব্দ। কারণ তার ব্যক্তিগত কোনো কামনা বাসনা নেই, তাই তিনি নিজের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করার জন্য কোনো কিছুই আশা করেন না। ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাসত্ব করার ফলে তার পরমানন্দ লাভের ফলে তিনি ইন্দ্রিয় সুখ ভোগের সমস্ত বাসনার নিরর্থকতা উপলব্ধি করতে পারেন এবং তার ফলে তিনি সম্পূর্ণভাবে কর্মফলের বন্ধন থেকে মুক্ত হন। সম্পূর্ণভাবে তিনি কর্মফলের বন্ধন থেকে মুক্ত। এখানে যেটা বলাচ্ছে যে যিনি কর্মে অকর্ম দর্শন করেন এবং অকর্মে কর্ম দর্শন করেন, হ্যাঁ, তিনিই হচ্ছেন মানুষের ভিতরে সবথেকে বুদ্ধিমান। অর্থাৎ কর্মে অকর্ম দর্শন মানে জড়জগতের ব্যক্তি ভাবছে এটি হচ্ছে কর্ম, সবথেকে ইম্পর্টেন্ট কর্ম, কিন্তু একজন সাধু সেটা দেখছে না, ভাই এটা তো সেই কর্ম নয়, কর্মে অকর্ম দর্শন করলো। আবার যিনি অকর্মে কর্ম দর্শন করেন, সাধারণ ব্যক্তিরা যেটাকে ভাববে না না এটি করার কি দরকার আছে। এই ধরনের একটি শ্লোক, জানিস সর্বভূতানাম তস্যম জাগ্রতি সংযমে যস্যম জাগ্রতি ভূতানি সানিসা পশ্যতে মনে, সেম শ্লোক, শব্দগত কিন্তু মিনিংগতভাবে একই হবে। কর্মে অকর্ম আর অকর্মে কর্ম দর্শন করেন, তিনিই হচ্ছেন, হ্যাঁ, সব থেকে বুদ্ধিমান ব্যক্তি। তাই আমাদের কর্মকৌশল শিখতে হবে। এই জড়জগতে কর্মফলের মাধ্যমে আমাদের বন্ধন হচ্ছে, তাহলে কর্মটা কতটা গুরুত্বপূর্ণ। কর্মটা যদি আমি না শিখতে পারি, আমাদের জীবনে সবসময় বন্ধন প্রাপ্ত হবে। কর্ম শেখার আগে আমাদের কি শিখতে হবে? আত্মতত্ত্ব। আত্মতত্ত্ব শেখার শুরু হবে কোথা থেকে? ভগবত তত্ত্ব। ভগবত তত্ত্ব থেকে যদি আমরা শুরু করি তাহলে আত্মতত্ত্ব জানতে পারবো। আত্মতত্ত্ব জানলে আমাদের কর্ম অকর্ম বিকর্ম সম্পর্কে আমাদের জ্ঞান আসবে। হ্যাঁ, তখন আমরা এগুলো বুঝতে পারবো, আর তখন আমরা কর্মফল থেকে মুক্ত হওয়ার চেষ্টা করব। তাই শ্লোক নম্বর 17 আর 18 এই দুটি খুব কাছাকাছি শ্লোক, দুটি মিলে কর্ম সম্পর্কে ব্যাখ্যা করেছে। তাই আমি সকলের কাছে অনুরোধ করব যে আপনারা দয়া করে যারা কর্মই ধর্ম ভাবেন বলেন, দয়া করে এই শ্লোক দুটি খুব সুন্দরভাবে হৃদয়ঙ্গম করার চেষ্টা করবেন। এতে আপনিও বাঁচবেন, আপনার পরিবারের লোকও বাঁচবে, আর তার সাথে সাথে সমাজও বাঁচবে।
তো সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়।